তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই যে অধ্যায়টা আমরা করছিলাম, সেখানে আমরা কোষে দেখি 15.2 এর আগের দিন আমরা 13 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 14 নম্বর অঙ্কগুলো থেকে করব। তো 14 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে √2 + 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তার পরিসীমা দেওয়া আছে, আমাকে বের করতে বলেছে ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। তাহলে একটা আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছবি এঁকে নিয়ে তারপর অঙ্কটা করব। তাহলে আমরা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করছি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান। তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি, আর এই বাহুটা অর্থাৎ আমি যদি নাম দিই এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমি লিখি যে ধরি এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি এবং এ বি সমান বিসি সমান এক্স সেমি। এ বি সমান হচ্ছে বিসি, এটা সমান এক্স সেমি ধরলাম। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই, পিথাগোরাসের কি উপপাদ্য আছে আমরা জানি যে অতিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান আছে অতিভুজের স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাচ্ছি আমরা? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান পাচ্ছি এসি স্কোয়ার। এবার দেখো এ বি সমান বিসি সমান আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার, বা 2x স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার। ঘুরিয়ে আমরা যদি লিখি এসি স্কোয়ার সমান হচ্ছে 2x স্কোয়ার, বা এসি সমান তাহলে কত হলো √2x, কারণ 2 এর বর্গমূল হচ্ছে √2, এটা বর্গমূল করা যাবে না, আর x স্কোয়ারের বর্গমূল হচ্ছে x। আচ্ছা, তাহলে এসি বেরিয়ে গেল। এবার আমরা কি করব? ত্রিভুজটির পরিসীমা বের করবো। যেহেতু আমাদের পরিসীমা √2 + 1 দেওয়া আছে, তাহলে অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা সমান কত হবে? 3টে বাহুর যোগফল। তাহলে আমরা এটাই এক্স ধরে নিয়েছি, এটাও এক্স সেমি, আর এটা আমরা বের করলাম √2x। তাহলে কত পেলাম আমরা? এক্স প্লাস এক্স প্লাস √2x এত সেমি। এবার কি বলেছে? প্রশ্নানুসারে এটা সমান আমাদের দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে? √2 + 1 পরিসীমাটা দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তাহলে শর্তানুসারে x প্লাস x প্লাস √2x সমান হচ্ছে √2 + 1। তাহলে বা x প্লাস x মানে 2x প্লাস √2x সমান কত হলো? √2 + 1। বা এখান থেকে আমরা যদি এক্সটা কমন নিই, তাহলে 2 + √2 সমান হচ্ছে √2 + 1। বা x1 তাহলে কত হলো? √2 + 1/2 + √2।
আচ্ছা, এবার দেখো এই 2 মানে কত হচ্ছে, 2 মানে হচ্ছে √2 ইন্টু √2, 2 মানে হচ্ছে √2 ইন্টু √2। তাহলে এই 2 এর জায়গাতে আমরা √2 ইন্টু √2 যদি বসাই, তাহলে √2 প্লাস 1 বাই 2 মানে হচ্ছে √2 গণিত √2 প্লাস √2। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, √2 প্লাস 1, আর নিচের থেকেও আমরা √2টা কমন চলে গেল, তাহলে √2 প্লাস 1। এই √2 প্লাস 1 আর √2 প্লাস 1, তার মানে 1 বাই √2, এটা হয়ে গেল আমাদের 8। তাহলে অতএব সমান বাহুদ্বয়ের এটা আমাদের বেরিয়ে গেল 1 বাই √2। এবার আমাদের বের করতে বলেছে কি, অতিভুজের দৈর্ঘ্য। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কোনটা হবে, এখানে আমাদের অতিভুজ দেখতে পাচ্ছ ACটা। তাহলে অতএব সমকোণী সমদ্বিষ্ট ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য, এটা √2 ইন্টু x এর জায়গাতে 1 বাই √2 বসিয়ে দেবো। তাহলে অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য সমান কত হবে, √2 ইন্টু x মিটার, এটা আছে সেমি, √2 x সেমি। তাহলে √2 ইন্টু x এর জায়গাতে 1 বাই √2, এখানে পেয়ে গেছি 1 বাই √2। তাহলে √2 ইন্টু 1 বাই √2 সেন্টিমিটার সমান হয়ে গেল 1 সেন্টিমিটার। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে গেছি। আর কি বের করতে বলে দিয়েছে আমাদের, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা হবে একই। তাহলে অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি, হাফ ইন্টু এটা কি দেওয়া আছে AB, আর এটা হচ্ছে BC। তাহলে এখানে ABC যেহেতু আমরা করেছি, তাহলে ABC সমকোণী সমদ্বিবাহু ছিল হাফ ইন্টু AB ইন্টু হচ্ছে AC, সরি হাফ ইন্টু AB ইন্টু BC, এটা হচ্ছে লম্বিত ভূমি, এত বর্গ একক। তাহলে সমান হচ্ছে হাফ ইন্টু AB মানে হচ্ছে x ইন্টু এটাও মানে হচ্ছে BC মানে হচ্ছে x, তাহলে এত বর্গ একক সমান হাফ x² বর্গ একক। এবার x² দেখো, x মান কত বেরিয়েছে, 1 বাই √2 বেরিয়েছে। তাহলে হাফ ইন্টু 1 বাই √2 এর হোল স্কোয়ার, এত বর্গ একক সমান হাফ ইন্টু √2 এর স্কোয়ার মানে হচ্ছে হাফ, এত বর্গ একক সমান হয়ে গেল 1/4 বর্গ একক। তাহলে আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর যা যা জানতে চেয়েছিল আমাদের এখান থেকে কি কি করতে দিয়েছিল দেখো, আমাদের প্রথমটা বের করতে দিয়েছিল ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, পেয়ে গেলাম। আর ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, সেটাও আমরা বের করলাম। তাহলে তারপরের অঙ্ক চলে যাচ্ছি আমরা। তাহলে অঙ্কটা বুঝতে পারলে প্রথমে আমরা x ধরে নিলাম, দিয়ে ওখান থেকে x এর মানটা বের করে পরিসীমা দেওয়া আছে, পরিসীমার সঙ্গে সমান করলাম, দিয়ে সমান করে আমরা x এর মানটা বের করে নিলাম। তারপরে আমাদের অতিভুজের দৈর্ঘ্য √2x, এখানে x এর মান বসিয়ে দিয়েছি। আর ক্ষেত্রফল বের করতে দিয়েছি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে 3টে বাহু সমান, তাহলে একটা ত্রিভুজে 3টে বাহু সমান, সেই দিকে মাঠ ঘুরে এলো। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা জানি 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। যেখানে আমাদের √3 মানটা দিয়ে দিয়েছে 1.732। তাহলে অঙ্কের মধ্যে যে মানটা আসবে তার মধ্যে √3 থাকবে, এবং সেই √3 জায়গাতে আমাদের 1.732 বসাতে হবে, সেই জন্য এটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে 15 অঙ্কটা দেখো, তাহলে একটা আগে সমবাহু আমরা ত্রিভুজ অঙ্কন করে নিই।
এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। এটা যদি আমরা নাম দিই এ বি সি, এই সমবাহু ত্রিভুজের কি বলে দিয়েছে যে 10 মিনিটে 18 কিলোমিটার বেগে একটি সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি, এই বাহুটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা, এটা হচ্ছে এক পাক ঘুরলে এইটা প্লাস এটা প্লাস এটা। এবার তারপরে কি বলেছে যে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু মানে এ থেকে আমাদের কি বলেছে মধ্যবিন্দু পর্যন্ত সোজা মারিয়া যেতে কত সময় লাগবে, অর্থাৎ আমাদের উচ্চতাটাকে বের করতে হবে। দেখতে পাচ্ছ এই যে উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা সেটা আমাদের বের করতে হবে। তা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এইটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে আমরা কি করব, দেখো মারিয়া কি বলেছে, দেখো যে ঘন্টায় 18 কিমি বেগে যাচ্ছে। তাহলে ঘন্টায় 18 কিমি মানে 10 মিনিটে আগে কত যাচ্ছে, তাহলে আমরা দেখবো। তাহলে ঘন্টায় মানে হচ্ছে 60 মিনিটে যাচ্ছে 18 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত যাচ্ছে, 10 মিনিটে কত যাচ্ছে, সেটা আগে আমরা বের করব। আর সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে। এবার সমবাহু ত্রিভুজের যদি একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিই, তাহলে আমরা 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান যেটা বেরোবে, ওখান থেকে বাহুর দৈর্ঘ্য আমরা বের করলে তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য করে দিলে এটা আমরা অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি লিখবো, আমরা প্রথমে লিখবো যে মারিয়া 60 মিনিটে যায়, 60 মিনিটে যায়। কত কিমি দেওয়া আছে, দেখো 18 কিমি দেওয়া আছে। তাহলে মারিয়া 1 মিনিটে যায়, মারিয়া 1 মিনিটে যায় কত, 18/60 কিমি। তাহলে আমাদের 10 মিনিটে যায় যে কত, দেখো 10 মিনিটে যায় 18 ইন্টু 10/60 এত কিমি। 0 0 কেটে গেল, 6 3 18, তাহলে এটা হয়ে গেল 3 কিমি। তাহলে মারিয়া এক পাক ঘুরলে 3 কিলোমিটার যাচ্ছে, মানে এটা প্লাস এটা প্লাস এটা, এই তিনটে বাহুর যোগফল মিলিয়ে হচ্ছে তোমার এটা। তাহলে এটাই হচ্ছে তোমার পরিসীমা। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে 3 কিমি। এটা যেহেতু এক পাক ঘুরে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। এবার এটা সমবাহু ত্রিভুজের নয়, সমবাহু কি বলেছে ওটা দেখো, সমবাহু ত্রিভুজের ত্রিভুজাকার মাঠের। তাহলে সমবাহু ত্রিভুজের মাঠের লিখে দাও, সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা, এটা বেরোবে। তাহলে অতএব সমবাহু ত্রিভুজাকার মাঠের প্রতিটি ধারের দৈর্ঘ্য, মানে এটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখে দাও, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কি হবে, দেখো 3 কিমি/3 সমান 1 কিমি। তাহলে এটা কি বেরোলো, একটা ধারে, মানে এটা 1 কিমি বেরোলো, এটাও 1 কিমি আর এটাও 1 কিমি, তিনটেই 1 কিমি বেরোলো। এবার আমাকে কি বলেছে, উচ্চতাটা বের করতে বলেছে, যেহেতু ওখানটায় বলে দিয়েছি। আচ্ছা, এবার কত সময় লাগবে আমাকে বের করতে বলেছে, যে যেতে মারিয়ার কত সময় লাগবে বের করেছে। তাহলে এবার আমাদের সমবাহু ত্রিভুজের এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর কৌণিক বিন্দু পর্যন্ত দূরত্ব, তাহলে কি লিখবো আমরা, ত্রিভুজাকার মাঠের কৌণিক বিন্দু থেকে, একটি কৌণিক বিন্দু থেকে, যেটা বইয়ে লেখা আছে, একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা
যেতে সোজা পথের দূরত্ব করে দাও, সোজা পথের দূরত্ব, মানে এই যে এখান থেকে কৌণিক বিন্দু থেকে এই পর্যন্ত এই যে রাস্তাটা, এইটা হচ্ছে আমাদের দূরত্বটা। তাহলে দূরত্ব হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে 1, তাহলে এবার এটা হচ্ছে বর্গ কিমি, সমান কত হচ্ছে √3/2 এত বর্গ, সরি এটা হচ্ছে দূরত্ব বের করতে দিয়েছে, তাহলে বর্গ কেন হবে, এটা শুধু দূরত্ব হয়ে যাবে বর্গ। এবার কিলোমিটারে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কিমি, বর্গ কিমি, শুধু কিমি। দূরত্ব বলেছে, তাহলে দূরত্বের একক বর্গ হবে না। আচ্ছা, এবার হচ্ছে এই দূরত্বটা যেতে আমাদের কত সময় লাগবে, মারিয়ার কত সময় লেগেছে সেটাই আমাদের জানতে চেয়েছে এখানে। তাহলে আমরা দেখো 10 মিনিটে কত যাচ্ছে, এটা দেখো এই 3 কিলোমিটার যাচ্ছে, 3 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে, তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগে, বা 18 কিলোমিটার যেহেতু আমাদের বলে দিয়েছে, তাহলে 18 কিলোমিটার যেতে সময় লাগছে কত, তাহলে 18 কিমি যায় মারিয়া, 18 কিমি যায় 60 মিনিটে, এটা দেওয়াই আছে, 1 ঘন্টায় বলে দিয়েছে। তাহলে 1 কিমি যাচ্ছে কত, 60/18 এত মিনিটে, তাহলে √3/2 এত কিমি যায়, 60 ইন্টু √3/2/18 এত মিনিট, তাহলে 2 এটা হচ্ছে 30, এবার 6 দিয়ে কেটে দাও, 6 3 18 আর 6 5 30, তাহলে হয়ে গেল কত 5√3/3। এবার আমাদের কি বলে দিয়েছে যে 5√3 এর মানটা দিয়ে দিয়েছে, তাহলে 5 ইন্টু 1.732/3 এত মিনিটে। তাহলে এটা যদি আমরা গুণ করি, দেখো 5 সমান হচ্ছে কত আসছে, 5 32 সঙ্গে 160 মানে 0 6 আর 5 17 85 86, তার মানে 8.66 বাই কত আসছে 3 এত মিনিট। এবার এটাকে যদি ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, 3 8 24, আবার 3 8 24, তার মানে 2.89 মিনিট এত মিনিট, ব্র্যাকেটে প্রায়, মানে এটা তো ভাগটা মিলবে না, সেই জন্য এটাকে প্রায় লেখা হলো। 2.888 সামথিং আসবে, 2.88, তাহলে ভাগটা এটাকে গুণ করলাম, গুণ করে এটা উত্তর বেরিয়ে গেল। তাহলে আমাদের এটাই জানতে চেয়েছিল। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি করলে, তাহলে প্রথম অবস্থায় যে ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল তার এত বর্গমিটার বৃদ্ধি পাবে, সেখানে যা ছিল তার থেকে এই √3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু x²। এবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখন হলো কত, x+1, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হলো, √3/4 ইন্টু x+1 এর হোল স্কয়ার। এবার দুটোর বিয়োগফল করে দাও, তাহলে সেটা √3 সঙ্গে সমান হবে, ওখান থেকে x এর মান বের করে দাও। তাহলে করি অঙ্কটা, দেখো তাহলে এটা আমাদের অঙ্কটা হচ্ছে কত, 16 নম্বর অঙ্কটা। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে x। এবার সেন্টিমিটার যেহেতু কিছু দেওয়া আছে, ক্ষেত্র মিটারে দেওয়া আছে, বর্গ মিটারে, তাহলে এটা ধরে নিতে হবে মিটারে। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে, √3/4 x² এত বর্গ মিটার।
এখন ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় x + 1 মিটার। প্রথম অবস্থায় x ছিল, 1 মিটার বাড়ানো হলো, তাহলে হলো কত? x + 1 মিটার। এবার তাহলে এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 × x + 1 এর হোল স্কয়ার, এত বর্গ মিটার। এবার তাহলে আগে ছিল কত? √3/4x², আর এখন হলো কত? √3/4 × x + 1 এর হোল স্কয়ার। তার যেহেতু বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে, তাহলে এর ক্ষেত্রফলটাও বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আমরা কি করব? এই প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তাহলে শর্তানুসারে যেহেতু এটা বেশি আছে, তাহলে √3/4 x + 1 এর হোল স্কয়ার মাইনাস, মানে কোনটা বেশি? এটা বেশি আছে, তাহলে এইটা মাইনাস এইটা সমান হচ্ছে কত দেওয়া আছে? √3। তাহলে √3/4 x², এটা সমান হচ্ছে √3। তাহলে এইটা সমান এইটা প্লাস এটা করতে পারো, অথবা এটা মাইনাস এইটা সমান √3 করতে পারো, তাহলে কোনো এটা করতে পারো। এবার বা দিয়ে আমরা কি করবো? √3/4টাকে কমন নিয়ে নেবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x + 1 এর হোল স্কয়ার মাইনাস x² সমান হচ্ছে √3। বা তাহলে এটা আমাদের কত হচ্ছে? x² + 2x + 1 - x², এটা a + b এর হোল স্কয়ার সূত্র ফেলে দিলাম, সমান তাহলে কত আসছে দেখো? √3 × 4/√3। এটা এইদিকে যখনই যাবে গুণ আকার আছে, তার মানে এদিকে ভাগ আকারে, মানে উল্টে গেল, তাহলে √3 আর √3 হয়ে গেল। এবার দেখো -x² আর +x², এই দুটো কেটে গেল, তাহলে 2x + 1 সমান হয়ে গেল 4, বা 2x সমান হয়ে গেল 4 - 1, বা 2x সমান হয়ে গেল 3, বা x সমান হয়ে গেল 3/2। আচ্ছা, এবার আমাদের বের করতে দিয়েছে কি? প্রতিটি বাহুর দৈর্ঘ্যই বের করতে দিয়েছে। তাহলে অতএব উত্তরটা আমরা লিখে দেবো। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 3/2 মিটার। 3/2কে ভাগ করলে এটা কত হচ্ছে? 1.5 মিটার। তাহলে এই অঙ্কটা আমরা করলাম। আচ্ছা, তাহলে আমরা আজকে 14, 15, 16 এই 3টে অঙ্ক করলাম। তোমরা মন দিয়ে অঙ্কগুলো দেখো, আশা করছি প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।